অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে। এই শীতের সময় এমন একটা রেসিপি থাকলে আর কিছুই লাগে না। টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না, সাথে ধনিয়া পাতা দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমে আমি টাকি মাছগুলোকে ধুয়ে কুটে একবারে ফ্রেশ করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলার কাছে। তো চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি এইখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গিয়ে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এটাকে এখন একটু কিছুক্ষণ খুন্তি দিয়ে নেড়ে আমি একটু ভেজে নিব। তো পেঁয়াজ মরিচটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন এইখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুনটা আমি একটু ভালো করে ভেজে নিব, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর আদা রসুনটা এভাবে তেলের সাথে ভেজে নিলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেই গন্ধটা আর থাকবে না। তো আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিব খানিকটা পানি। আর এই পানি দিব এই কারণ যে এইখানে এখন শুকনো মশলা যত আছে আমি অ্যাড করব তার জন্য। তো এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। যে পানিটা দিয়েছিলাম পানিটা টেনে গেছে আর তেলগুলো সম্পূর্ণ উপরে উঠে এসেছে। এখন এই মশলার ভিতরেই আমি দিয়ে দেবো সেই টাকি মাছগুলো। আর এই টাকি মাছগুলো কিন্তু আমি লাউয়ের সাথে একবারে ভেঙে দিয়ে রান্না করব। আর এইভাবে রান্না করলে কিন্তু লাউটা খেতে অসম্ভব মজার হয়। তো এই যে আমি মাছগুলোকে প্রথম কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তো এখন এইখানে আমি অ্যাড করে দিব লাউ। আর লাউটাকে আমি আগেই ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখন এই যে লাউগুলো দিয়ে দিলাম এর ভিতরে। আর এখন কোনো পানিও দিব না, আমি একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে প্রায় 2-3 মিনিটের জন্য, যাতে একটু লাউটা বসে যায়, কারণ লাউটা অনেক বেশি হয়ে গিয়েছিল তো নাড়া যেত না, যে কারণে আমি ঢেকে দিয়েছিলাম। এখন আমি একটু ভালো করে নেড়ে দিব। একটু লাউটা নিচের দিকে চলে গেছে, এই যে ভালো করে মিশিয়ে দিয়ে আমি উপর আর নিচের সব কিছু মিক্সড করে দিলাম। এরপরে আমি এখন বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো প্রায় 7-8 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর তুলে নেওয়ার পরে দেখি প্রচুর পানি উঠে গেছে লাউ দিয়ে, অনেক পানি। লাউটা যেহেতু অনেক কষি ছিল তো পানি উঠে গেছে। এখন আমি একটু নেড়ে মিশিয়ে দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা তুলে নিলাম, এই যে পানিটাও শুকিয়ে গেছে আর লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন এইখানে আমি 2টা টমেটো দিয়ে দিলাম। 2টা টমেটো আমি একটু ছোট ছোট চিকন চিকন করে আমি কেটে নিয়েছি। তো টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে মিশিয়ে দিব। তো প্রায় 2-3 মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর এই সিজনে গিয়ে ধনিয়া পাতা যদি তরকারিতে না দিই তাহলে কেমন যেন একটা অপূর্ণতা রেখে যায়। তো এই যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আর 1 মিনিটের মতন রেখে আমার রান্নাটা আমি শেষ করে দিব। চুলাটা বন্ধ করে দিলাম। রান্নাটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি একটা সার্ভিং বাটিতে তুলে নিব। আর এই যে আমি লাউটা যে তুলে নিলাম, এত অপূর্ব একটা ঘ্রাণ চলে আসছে ধনিয়া পাতার। আর খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনারা যদি কেউ টাকি মাছ পছন্দ করেন, এইভাবে একবার হলেও আপনারা লাউ আর টাকি মাছ দিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর এমন নিত্য নতুন এবং মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উৎসাহিত করে নতুন কাজের জন্য। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আল্লাহ হাফেজ।